দর্শক, একটা জরুরি খবর জনগণকে জানিয়ে দেওয়া জরুরি বলে মনে করছি। আপনারা সবাই জানিয়ে দেন। ঠিক আওয়ামী লীগের মতো বিএনপি 5টি প্রজেক্ট হাতে নিয়েছে। যে 5টি প্রজেক্টের মধ্য দিয়ে বিএনপি ঠিক আওয়ামী আচরণ করছে। আওয়ামী লীগ যা করেছিল ঠিক তাই। লা ফারকা বাইনাহুম। বিএনপি আওয়ামী লীগের মধ্যে এক বিন্দু পরিমাণ পার্থক্য এখন আপনি পাবেন না। কি সেই 5টি পয়েন্ট আমাদেরকে জনগণকে বোঝাতে হবে, জনগণের কাছে ছড়িয়ে দেন, মুখস্থ করেন, পয়েন্ট বাই পয়েন্ট বোঝাতে হবে। যদিও এইসব পয়েন্ট এগুলো বিএনপির জন্য আত্মঘাতী, কিন্তু জনগণকে বোঝাতে হবে। তো বিএনপি কার রাজনীতি করছে, কোথায় গিয়েছে? আই রিপিট, আওয়ামী লীগ বিএনপির মধ্যে এই মুহূর্তে আকীদাগত কোনো পার্থক্য নেই। আমলগত পার্থক্য আছে, কারণ বিএনপির হাতে তো রাষ্ট্র ক্ষমতা নেই, চাইলেই তো গুম খুন এগুলো করতে পারে না। কিন্তু রাষ্ট্র ক্ষমতা যদি থাকতো তাহলে আকীদাগত এবং আমলগত কোনো পার্থক্যই বিএনপি আওয়ামী লীগের মধ্যে থাকতো না। তো দর্শক, কি সেই 5টি প্রজেক্ট যেগুলো ঠিক আওয়ামী লীগের মতোই? আমি আবারও বলি, আপনি যদি এই যে প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের যে প্রোগ্রাম হয়েছে, যেখানে স্লোগান ব্যানার ফেস্টুনে ছিল জামাত শিবিরের বিরুদ্ধে, জামাত শিবির হায়না, রাজাকার, মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী এবং ধর্ম ব্যবসা করে, আপনি যদি এই বক্তব্যগুলো দেখেন, আপনি শাহরিয়ার কবির বা ইমরানের সরকারের বক্তব্য শুনছেন না বিএনপি নেতাদের, কোনো পার্থক্য করতে পারবেন না। কথা আমি আগেই বলেছি। কি সেই 5টি প্রজেক্ট? 1 নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ ব্যবসা। মুক্তিযুদ্ধকে জামাত শিবির শিক্ষার্থী সবাই ধারণ করে, কোনো সমস্যা নেই, কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করা এটা কিন্তু বিএনপি অতীতে কখনো করেনি। জিয়াউর রহমান কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেনি, বরং কিছু কিছু গবেষণা উঠে এসেছে জিয়াউর রহমানও আসলে মুক্তিযোদ্ধা ছিলেন না শেষ পর্যন্ত। কেউ কেউ বলার চেষ্টা করছেন যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু তিনি যখন পরে বুঝতে পেরেছেন যে এটা ভারতের প্রজেক্ট, ভারত আমাদেরকে গিলে খাবে, জিয়াউর রহমান নাকি আর যুদ্ধ করেননি। আর এই কারণে আওয়ামী লীগের লোকজন জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বলতো বা রাজাকার, ছদ্মবেশী রাজাকার বলতো। হতে পারে, আর এটা হোক বা না হোক, জিয়াউর রহমান কিন্তু কখনো মুক্তিযুদ্ধ ব্যবসা করেননি, মুক্তিযুদ্ধ নিয়ে বিভাজনের রাজনীতি করেনি। খালেদা জিয়া করেননি। প্রমাণ কি? খালেদা জিয়া, জিয়াউর রহমান রাজাকারকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন। খালেদা জিয়া রাজাকারদেরকে, স্বাধীনতা বিরোধীদেরকে মন্ত্রী বানিয়েছেন, নেতা বানিয়েছেন। আমরা বিশাল তালিকা আলোচনা করেছি, আপনাদেরকে শুনেছি। সে আজিজ থেকে শুরু করে আব্দুর রহমান বিশ্বাস, সালাউদ্দিন কাদের চৌধুরী, আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী, আরো কত আছে যাদেরকে মন্ত্রী বানিয়েছে বিএনপি। অবশ্য এই রাজাকারদের বা স্বাধীনতা বিরোধীদের হেল্প ছাড়া তো বিএনপি অতীতে কখনো ক্ষমতা আসতে পারেনি, আর ভবিষ্যতে বিএনপি ক্ষমতা আসতে পারবে না। বিএনপি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। আওয়ামী লীগের মতো, মানে এটা জামাত শিবির কিন্তু মনে মনে হাসছে যে আমরা তেমন বিএনপির বিরুদ্ধে কিছু না বলেই বিএনপিকে আওয়ামী লীগের মতো বানিয়ে দিলাম, জনগণ এখন আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোনো পার্থক্য দেখছে না। এটা জামাতের একটা বড় বিজয়, যে জামাতকে কিচ্ছু করতে হলো না, বিএনপি নিজেরাই আওয়ামী লীগ রূপে হাজির হলো। আওয়ামী লীগের চরিত্র যে তাদের চরিত্র এক, এটা তারা দেখিয়ে দিল। একটা প্রজেক্ট হচ্ছে মুক্তিযুদ্ধ ব্যবসা। মুক্তিযুদ্ধ দল মাঠে নেমেছে এবং মেজর হাফিজের বক্তব্য, হারুন রশিদের বক্তব্য স্পষ্ট। ডক্টর ইউনূসকেও মুক্তিযুদ্ধপন্থী হতে হবে, 71কে ছোট করা যাবে না, 71-এর উপর কিছু নেই, 1000 বছরের শ্রেষ্ঠ ইতিহাস, অমুক তমুক, মানে আওয়ামী লীগ যেরকম বলেছে, এবং বলে শুধু 71কে গ্লোরিফাই করেন। 71 নিয়ে আমরা তো সবাই প্রাউড অফ, কিন্তু পার্থক্য হচ্ছে যে আমরা স্বাধীনতার পক্ষের শক্তি, ওরা স্বাধীনতার বিপক্ষের শক্তি। এই বাইনারির বিরুদ্ধেই 24-এর গণবিপ্লব হয়েছে। হাসিনা কিন্তু রাজাকার ট্যাগ দিয়ে এই আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করেছিল, আর এই আন্দোলন হয়েছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান দিয়ে। আর বিএনপি এখন মুক্তিযুদ্ধ ব্যবসা তো করছেই এবং বাইনারি করছে, তারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আর জিয়াউর রহমানকে ওই শেখ মুজিবের স্থানে বসাচ্ছে। আর দ্বিতীয় প্রজেক্ট কি, যে নিজেদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বললে হবে না, জামাতকে ডিহিউম্যানাইজ করো। স্পষ্ট আজকে হারুন সাহেব বলেছে দ্বিতীয় প্রজেক্ট এটা, যে এই পাকিস্তানের প্রেতাত্মাদের, রাজাকারদের, স্বাধীনতা বিরোধীদেরকে, যুদ্ধাপরাধীদের বিচার চলা উচিত, আবার বিচার করতে, মানে বিএনপি ক্ষমতা আসলে আবার জামাত নেহাদের ফাঁসি দিবে, এটা বলেছে। এটা স্পষ্ট হয়েছে আজকে। এবং তাদেরকে নির্মূল করবে, পাকিস্তানে পাঠিয়ে দিবে। সেই শাহরিয়ার কবির, ইমরানের সরকার যা বলতো সেম আজকে বিএনপি নেতারা বলছে। অথচ এরাই কেউ কেউ রাজাকার ফ্যামিলির সন্তান। মির্জা ফখরুল নিজেই রাজাকার ফ্যামিলির সন্তান। জিয়াউর রহমান তিনি শেষের দিকে যুদ্ধ করেছেন কিনা এটাও একটা প্রশ্ন এখন।
বুঝতে পেরেছেন? বিএনপির দ্বিতীয় প্রজেক্ট নিজেরা মুক্তিযোদ্ধা, তারপরে বাইনারি জামাত শিবিরকে পাকিস্তানি বর্ডার ডিহিউম্যানাইজ করো, নাহলে বিএনপি থাকে না। এই যে দুইটা ব্যাখ্যা করলাম, এর মধ্যে কি আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। এরপরে দেখেন বিএনপি আরো কি প্রজেক্ট, ভারতীয় প্রজেক্ট। 3 নম্বর প্রজেক্ট হচ্ছে ভারতের এজেন্ডা বাস্তবায়ন। কারণ বিএনপি ধরে নিয়েছে, বিএনপি 7 জানুয়ারির পরও একথা বলেছিল, ইকবাল হাসান টুকু বলেছিল নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে, কিন্তু আমরা জেনেছি এটা কে বলেছে সাংবাদিকদের কাছে। তিনি বলেছিলেন যে প্রতিবেশী তো বদলানো যায় না, ভারত আমাদের 3 দিক থেকে আছে, তারা বাস্তবতা, অতএব তারা যাই করুক তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং। এর মানে বিএনপি ভারতের আধিপত্যবাদের স্ট্রাকচারকে মেনে নিয়েছে। এজন্যে ভারতের বয়ান, ভারতের যে ন্যারেটিভ 71 নিয়ে ভারতের যে অবস্থান, ঠিক সেটা এখন বিএনপি আনুষ্ঠানিকভাবে এক্সারসাইজ করছে। জিয়াউর রহমান খালেদা জিয়া যেটা করেনি, তাদের অবস্থানের প্রতি লাথি মেরে বিএনপি এখন ভারতীয় ন্যারেটিভ গ্রহণ করেছে। এটা হচ্ছে বিএনপির তৃতীয় প্রজেক্ট। এরপরে বিএনপি আর কি করেছে দেখেন, আওয়ামী লীগ যেরকম নির্বাচন চাইতো না, জনগণের ম্যান্ডেটকে ডিস্টর্ট করার চেষ্টা করতো, এমন ভাবে ফাঁক করে বিভিন্নভাবে সমাজের সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করত, নির্বাচনকে ধ্বংস করেছিল। বিএনপি এখন সেম প্রজেক্ট হাতে নিয়েছে। দুইটা প্রমাণ দেখেন। বিএনপি একদিকে বলে দ্রুত নির্বাচন, অনেকের তো মনে করেন বাবারে বিএনপি তো নির্বাচনে বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, সমস্যা কি তাহলে? কিন্তু না, তারা যে আসলে জনগণের ভোট চায় না, জনগণের ভোটকে ভয় পায়। দ্রুত নির্বাচন মানে এখন কারচুপি করে ভোট পিটিয়ে নিয়ে যাবে টাকিয়ে। এটা এই জন্য দ্রুত ভোট চায়, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে তো ভোট ডাকাতি করা যাবে না। আওয়ামী লীগ যেরকম বিভিন্ন ফন্দি ফিকির করে, কখনো ডামি নির্বাচন, কখনো ভোটার নির্বাচন, কখনো রাতের নির্বাচন, মানে যখন যেটা করা দরকার ঠিক তখন সেটা সেই ধান্দাবাজি করতে প্রজেক্ট হাতে নিয়েছে বিএনপি। এই জন্য কোটি কোটি টাকা খরচ করছে। যেমন তারা মনে করছে যে জাতীয় নির্বাচন হলে কারচুপি করে পিটিয়ে নেওয়া যাবে, কারণ তাদের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী নেই। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে তো আর সব জায়গায় করা যাবে না। স্থানীয় সরকার নির্বাচন হলে বিএনপির চরিত্র ধরা পড়ে যাবে, তারপর জাতীয় নির্বাচনে সরকার কার্যকর পদক্ষেপ নেবে, জনগণ দাঁড়িয়ে যাবে, কারচুপি করতে পারবে না। এর মানে যেখানে যেটা করা দরকার, যখন দামি করা দরকার তখন দামি, যখন রাতের ভোট করা দরকার তখন রাতের ভোট, সেম। যখন জাতীয় নির্বাচন চাওয়া দরকার তখন জাতীয় নির্বাচন চাচ্ছে বিএনপি, যে কারচুপি করা যাবে। কিন্তু স্থানীয় সরকার নির্বাচন হলে তখন জাতীয় নির্বাচনে বিএনপি ধরা পড়বে, এজন্য স্থানীয় সরকার নির্বাচন করতেই দিবে না। বিএনপি বলে দিয়েছে যে এই সরকারের অধীনে, ডক্টর ইউনূস সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন তারা মানবে না। কথা বুঝতে পারছেন? একেবারে আওয়ামী লীগের মতো। আবার ছাত্র সংসদ নির্বাচন, বিশ্ববিদ্যালয়গুলোতে তার ভোট কারচুপি করা যাবে না, সেখানে তো শতভাগ সুষ্ঠু হবে। এজন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন আবার বিএনপি হতে দিচ্ছে না। এই যে 5টা প্রজেক্ট বললাম, এগুলো হাতে নিয়ে বিএনপি এখন অপরাজনীতি করছে। আর চাঁদাবাজি, লুটপাট, ছিনতাই, চুরি, এগুলো তো এদের স্বভাবজাত বৈশিষ্ট্য। এটা আলাদাভাবে অফিসিয়াল প্রজেক্ট নেই, এটা তাদের স্বভাব। আলাদা অফিসিয়াল প্রজেক্ট হচ্ছে এই 5টা। জাতীয় নির্বাচন উপর চায় কারচুপির জন্য, স্থানীয় নির্বাচন এবং ছাত্র সংসদ নির্বাচন ঠেকাতে চায়, মুক্তিযুদ্ধ ব্যবসা, বাইনারি বিভাজন তৈরি করা, পক্ষে বিপক্ষে, জামাত শিবিরকে নির্মূল করার শাহবাগী প্রজেক্ট, ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন, এই 5টা প্রজেক্ট বিএনপি হাতে নিয়েছে। এগুলোর বিরুদ্ধে আমাদের সবাইকে প্রতিবাদ করতে হবে। তরুণ প্রজন্ম বলেছে যে আমরা জাতি গঠন করতে চাই, পলিটিক্যাল কমিউনিটি গঠন করতে চাই। এখানে এইসব বাইনারি অমুক্তম হাবিজাবি এগুলো দিয়ে চলবে না। 24-এর স্পিরিট ধারণ করতে হবে এবং নতুনভাবে দেশ স্বাধীন হয়েছে। আর 71-কে সবাই ধারণ করে, 71 নিয়ে কোনো বিতর্ক নেই। সবাই বিজয় দিবস পালন করে। 71-এর বিরোধিতা কেউ করে না, পাকিস্তানের সাথে আবার রিউনিয়নের চিন্তাও কেউ করে না। তবে 71 নিয়ে কোনো বিতর্কই নেই, ওটা সেটেলড ইস্যু। এটা নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। দর্শক, চরমনাইয়ের গাজী আতাউর রহমান সাহেবের ওই কথাটা বলে আমি শেষ করতে চাই। এদেশে যদি চাঁদাবাজি, লুটপাট বন্ধ হয় তাহলে বিএনপি আওয়ামী লীগের কর্মী পাওয়া যাবে না। এদেশে যদি দুর্নীতি বন্ধ হয় বিএনপি আওয়ামী লীগের নেতা পাওয়া যাবে না। এজন্য আসুন, বিএনপি যতই মুক্তিযুদ্ধ ব্যবসা করুক আর মুক্তমুখ করুক, আমরা চাঁদাবাজি আর দুর্নীতির বিরুদ্ধে এই 2টা জায়গায় বিরোধিতা করে আপনাদের খেয়ে দেব। কারণ এই 2টা জায়গায় হিট করতে পারলে আপনাদের রাজনীতি নেই। অতএব যারা বলেছিলেন যে আওয়ামী লীগ গেছে, ফেসিবাদ শেষ, কিন্তু না ভাই, আমাদের সংগ্রাম শেষ হয়নি। আওয়ামী লীগের শূন্যস্থান বিএনপি দখল করছে। এবং আপনি দেখবেন নিশ্চিতভাবে যখন ছাত্র জনতা, জামাত শিবির, দেশপ্রেমিক শক্তি 24-এর বিপ্লবের স্পিরিটকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে,
তখন বিএনপি আওয়ামী লীগ একসাথে দেশের উপর হামলে পড়বে। ভারতের ষড়যন্ত্র আছে, এজন্য আমাদের চতুর্মুখী ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে। ডক্টর ইউনূস সরকার, জামাত, শিবির, ছাত্র জনতা ঐক্যবদ্ধ থাকলে বিএনপি আওয়ামী লীগের ঐক্য এদেশের বড় কোনো ক্ষতি করতে পারবে না। তবে আমাদের লড়াই শেষ হয়নি, লড়াই চলবে।